হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আর আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়ি থেকে ফিরে দেখছি ঘরের কি অবস্থা। ঘরের কোনায় কোনায়, ঘরের দেওয়ালে চারিদিকে ঝুলে ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু চারিদিকে ঝুলে ভর্তি। এগুলো আমি পরিষ্কার করে নেবো এক এক করে। আমাদের যে কটা রুম আছে সব কটা রুমে আমি এভাবে ঝুলগুলো সব পরিষ্কার করে নেব আগে, তারপর অন্য কাজ করব। কারণ এভাবে থাকা যায় না, প্রচণ্ড অস্বস্তি লাগছিল। সেই কারণে আমি এগুলো এখন পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো বিছানার কি অবস্থা। বিছানাটাও কেমন অগোছালো হয়ে আছে। তারপর চাদরটাও কতদিন হয়ে গেল চেঞ্জ করেনি আমার বর, আমি তো ছিলাম না, তাই চাদরটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এই চাদরগুলো আমি কেচে রেখে দেব। আর এটা আবার নোংরা হলে ওটা আবার বিছিয়ে দেবো। এখন এটা আমি ভালো করে ঠিকঠাকভাবে আমি বিছিয়ে দিই। বাড়ির বউয়েরা বাড়িতে না থাকলে ঘরদোরের যে কী অবস্থা হয় সেটা আমি ছিলাম না, সেটা আমি বুঝতে পারছি। আর হয়তো অনেকের স্বামীরা করে, কিন্তু আমার স্বামী কিছুই করেনি, একটা চাদর পর্যন্তও চেঞ্জ করেনি। সেটা আমি এসে এই করছি। তা এরকমভাবে নোংরা চাদরের উপর তো শোয়া যায় না, তাই আমি চাদরটা চেঞ্জ করে দিলাম। এবার চাদরগুলো আমি কাচাকাচি করব। সেগুলো হয়তো ভিডিও করতে পারবো না, কারণ আমার বাড়ির পরিস্থিতি ভালো না। কারণ আমি ভিডিও করি সেটা আমার বাড়ির লোক জানে না। আর এভাবে আমি কলতলায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারবো না, তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না বন্ধুরা। আমি সরাসরি চলে এলাম রান্নাঘরে। আর আমি আজকে দেখো বটবটি কড়াই দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি, আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল করছি। তোমাদেরকে সবটা হয়তো ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না, কারণ আমার বাড়ির লোক জানে না আমি ভিডিও করি। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা বন্ধুরা।